কাছে ফরিয়াদ করে যাচ্ছে, আল্লাহ আমার পিঠে যেন ওঠে, আমার পিঠে যেন ওঠে, আমার পিঠে যেন ওঠে। আজ আল্লাহ আমার কপালে মিলিয়েছে, এই সুযোগটাকে কেন আমি হাতছাড়া করব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল জান্নাতে যখন আপনারা চলে যাবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে বুরাক চেপে ঘুরে বেড়াবে। কেন? বিশাল জান্নাত ঘুরতে গেলে ওই বুরাকের উপরে সওয়ার করে ঘুরতে হবে। ওই বুরাকটা গাধার থেকে সামান্য ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা লাগানো আছে। বিদ্যুৎ থেকে বোরাক এসেছে, বোরাক থেকে বিদ্যুৎ এসেছে। এ যুবকেরা, তরুণেরা, ওই বোরাকের রশ্মি যত দূর যায়, চোখের নজর যত দূর যায়, এক কদমে তত দূর যায়। আল্লাহু আকবার! আল্লাহ কত মহান দেখেন, আল্লাহ কত বড় দেখেন, আল্লাহ কত মহান দেখেন, আল্লাহ কত বড় দেখেন। আল্লাহর ক্ষমতা তো শেষ নাই। আল্লাহ হুসাইয়ুন কাদির, তিনি একমাত্র সর্বশক্তিমান। ওই সময় বুরাক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল যদি জান্নাতে আপনি অন্য কারো পিঠে চেপে বেড়ান, আমি বুরাক এই কষ্ট সহ্য করতে পারবো না। আমি আপনাকে প্রেয়ার করি, আপনি আল্লাহর দিদারের খুশিতে রয়েছেন। যখন কেউ খুশিতে থাকে, যা চাইবে তাই দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আপনার কাছে তামান্না আশা রাখছি, হুজুর দয়া করে আমার আরজু কবুল করে। আপনি আমাকে জানিয়ে দেন, আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে চাপবেন না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। আমার নবী পাকের মেরাজ কিভাবে হয়েছিল? আল্লাহ নবী ওই দিন উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। কেননা নবী পাক যদি নিজে ঘরে শুতেন, তাহলে জিবরাইল আলাইহিস সালামকে বাইরে থেকে ডাকতে হতো, বা নবী পাকের বিনা ইজাজতে ঘুমিয়ে পড়লে ঘরের ভেতরে ঢুকতে হতো। নবী পাকের ঘরে বিনা ইজাজতে ঢুকাটাও নিষেধ, নবী পাককে বাইরে থেকে ডাকাটাও কোনো নিষেধ। কারো ক্ষমতা নেই নবীকে ডাকতে পারে, যে দাঁড়িয়ে থাকো, সময় যখন হুজুরের হবে বেরোবে, যা দরকার কথা বলবে। শুনছেন তো নাকি? ইয়ার আব্বাস সিদ্দিকী নয় যে কলিং বেল ভেঙে ফেলবি, যে কথা মাথায় ঢুকছে? আমার নবীকে ডাকাও নিষেধ, আর বিনা হুকুমে ঢুকাও হারাম। শুধু নিষেধ না, হারাম। শুনছেন তো? তাই জিবা সাল্লাম তো হুজুর তাহলে যদি ঘুমিয়ে পর রাত্রিরে মেয়েরাজ হচ্ছে, তো উম্মে হানি হুজুরের ঘরে ঢুকেছিল, ঘর তার হুজুরের নয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে চলে আসলো। বুরাক নিয়ে চলে আসার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে। সব থেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর মুজিজা হলো আল্লাহ পাকের দিদার। আমার নবী পাক ঘুমিয়ে রয়েছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে উঠানো দরকার, তাই তো নাকি? ঘুমিয়ে রয়েছে, উঠাতে হবে, কিন্তু জিবরাইল এসে উঠাইনে কেন? জিবরাইল জানে কে ঘুমাচ্ছে, ইনি কে জিবরাইল জানে খুব ভালোভাবে। তাই জমিন থেকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার বন্ধুকে উঠাবো কিভাবে? ঘুমাচ্ছে তো। কেন? নবীর ঘুম থেকে তোলারও একটা আদব আছে, ওটা আল্লাহ শিখাবে, আমি জিবরিল সেভাবে করব, না হয় বিয়াদবি হলে আমি ধ্বংস হয়ে যাব। শুনছেন? জিবরাইল সমস্ত ফারিস্তাদের সর্দারের কথা বলছি। আর আজকে আমাদের হুঁশ আছে নবী সম্বন্ধে কিরম আদব করতে হয় না করতে হয়, যা খুশি করছে আজকে মানুষ নবীকে নিয়ে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ
আপনার হাবিব ঘুমিয়ে রয়েছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল, আপনি আমার হাবিবের নূরের কদমের কাছে বসে যান। ওই নূরের কদমের কাছে বসে গিয়ে আমার হাবিবের পায়ের তালুতে আপনার ঠোঁট লাগিয়ে চুমা দিতে থাকে। আরো জোরে বলুন সুবহান। কি বলছি শুনছেন তো? হায় হায় হায়, আজ কিছু মোল্লা মুলি সাহেব বলে যে আমার নবীর নাকি শিক্ষক জিবরাইল। কত বড় মূর্খ এরা, চিন্তা করুন। হ্যাঁ, আমার জিবরাইল তৈরি হয়েছে আমার নবীর নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম তৈরি হয়েছে আমার দয়ার নবীর নূর মুবারকের অংশ থেকে। আমার নবী পাকের প্রেমিকেরা, দুটো জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলে যদি কম হয়ে যায় তথাপিও গুঞ্জাইশ আছে, মাফ আছে। আল্লাহ চাইলে দুনিয়াতে মাফ করে দিতে পারে, নাই ময়দানে মাশরে রহমতের পানি বর্ষণ করো, মাফ করতে পারে। আমল যদি কম হয়ে যায়, যদিও আল্লাহ পাকড়াও করে মাফ না করে, জাহান্নাম খাটিয়ে কিন্তু তোমার এই পাপ মাফ হয়ে যায়, তোমাকে আবার উঠানো হবে। কিন্তু ঈমানে যদি কোনো সমস্যা হয়ে যায়, ওই জায়গাতে কোনো মাফ নাই, জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। ঈমানটা হলো নবী পাকের প্রেম ও আদবের নাম, অর্থাৎ দিল থেকে আল্লাহ নবীকে নবী জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে মেনে নেওয়া হলো ঈমান। এই না জওয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, তাই মনে রাখবেন আমার নবীর শানে যেন কোনো বিয়াদবি না হয়ে যায়, আমার নবী পাকের প্রেমে যেন ঘাটতি না হয়ে যায়। তাহলে তাহাজ্জুদ বেকার হয়ে যাবে, পাঁচ ওয়াক্ত নামাজও বেকার হয়ে যাবে, হজও বেকার হয়ে যাবে, দান খয়রাত বেকার হয়ে যাবে, দাড়ি টুপি বেকার হয়ে যাবে, সবটা বেকার হয়ে যাবে। আর যাদের দিলে নবীর প্রেম আছে, অপর দিকে আমল আছে, আমার আল্লাহ কিয়ামতের দিনে এই সকল বান্দা বান্দীগুলোকে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ না জওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে জিবরাইল আমার নবী পাকের পায়ের তালুতে যখনই ঠোঁট লাগিয়ে চুমা দিতে লাগলো, আমার নবী পাকের ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী উঠে পড়লেন, জিবরাইল আলাইহিস সালাম দিলে, আল্লাহ নবী জবাবটা দিয়ে দিলে। হযরতে জিবরাইলকে আমার নবী জিজ্ঞাসা করতে লাগলো, এ জিবরাইল, কি খবর নিয়ে এসেছো? কি খবর আছে বলো? হযরতে জিবরাইল খুশি খুশি হয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুবারকবাদ আপনাকে, স্বাগতম আপনাকে, ওয়েলকাম আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, বোরাক রেডি আছে, 70,000 ফেরেশতাও রেডি আছে, আপনাকে ইস্তেকবাল দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক আপনাকে দিদার দিয়ে দেবে। আল্লাহ আল্লাহ। কোন জিনিসের উদাহরণ চলে না, কিন্তু বাস্তবটা বোঝাবার জন্য বলছি। আমার মতো নগণ্য গুনাহগার নবীর জুতো বর উপযুক্ত হয়েছি কি আমি জানি না। আমি কি বলছি শুনছেন? আমার নবী পাকের জুতো মুবারকটা বইতে গেলে যে উপযুক্ত হওয়া দরকার, যে সম্মানী ব্যক্তি হওয়া দরকার,